আহ, নমস্কার বন্ধুরা, আমি সন্তু চক্রবর্তী। এই আজকে তোমরা জানো যে শনিবার ক্লাস হয়, সারাদিন হয়, রবিবারও হয়। তো এই ক্লাস করে একটু বসলাম, একটু টিভি দেখছি, একটু জল ফল খাচ্ছি, তো একটু রেস্ট নিচ্ছি। তো ভাবলাম একটা ভিডিও করা যাক। তো বন্ধুরা, আমি 8,500 টাকা কেন নিই? অনেকে বলে, আমার স্টুডেন্ট বলে, স্যার এত কম পয়সায় কী করে কাজ শেখান? তো এর কয়েকটা কারণ আমি আজকে ভাবলাম এই ভিডিওটা করি। দেখো, আমি বলি যে পকেটে অনেকে ফোন ইউজ করে 18,000, 16,000, 20,000, 25,000, কিন্তু আমি তার থেকে অনেক কম পয়সায় 8,500 টাকা নিই। এবং আমার ছেলেরা কিন্তু এই 8,500 টাকাতেই কাজটাও শেখে এবং ফিল্ডেও কাজ করে। এবং আমার ছেলে, অসংখ্য ছেলে যে ফিল্ডে যারা কাজ করছে, তার ভিডিওটাও, তার ফটোটাও আমি কিন্তু আমার ফেসবুক, ইউটিউব চ্যানেলে, আমি ইনস্টাগ্রামে আমি দিই। মানে অন্যান্য ইনস্টিটিউটের সবাই বলে যে আমরাও হেভি কাজ শেখাই, আর আমিও বলি আমার ছেলেদের আমি খুব ভালো করে কাজ শেখাই। কিন্তু আমার ছেলেদের যে আমি কাজ শেখাই, সেটা আমি দেখাতে পারি যে হ্যাঁ, আমার ছেলেরা এই দেখো ফিল্ডে কাজ করছে। তুমি আমার ইউটিউব চ্যানেলে যাও, মাই স্টুডেন্ট প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে দেখবে মাই স্টুডেন্ট বলে একটা আছে, অপশান আছে। সেখানে ক্লিক করলে তুমি আমার স্টুডেন্টরা ফিল্ডে যে কাজ করছে পরপর পরপর দেখতে পারবে। এবং ফেসবুকেও দেওয়া আছে। এবং আমার ছেলেদের অনেক ভিডিও আছে, যারা ফিল্ডে তারা কাজ করছে, তারা পাঠালে আমি সেটা সেন্ড করি। অনেক সময় আমি নিজেও ফিল্ডে গিয়ে তাদের সাথে কাজ করি। তো ব্যাপারটা হচ্ছে, এক হচ্ছে আমার লোভ কম, আমি 8,500 টাকা এর জন্য নিতে পারি। সেকেন্ড হচ্ছে, আমি আমার বাড়িতে থার্ড ফ্লোরে ট্রেনিং ইনস্টিটিউটটা চালাই, আমি কোনো ভাড়া বাড়িতে নিই না, যার ফলে আমার ভাড়াটা কম লাগে বলে সেখানেও অনেক টাকা আমার সেভ হয়। সেকেন্ড হচ্ছে, আমার কোনো স্টাফ নেই, আমি যে ট্রেনিং সেন্টারটা চালাই, প্রায় সপ্তাহে প্রায় আমার কাছাকাছি প্রায় 100 জনের ওপর আমি ক্লাস করাই। মানে আমার প্রায় 8-9টা ব্যাচ করি, কোনো ব্যাচে 20 জন, কোনো ব্যাচে 18 জন, কোনো ব্যাচে 16 জন। এবং আমার এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নানা প্রান্ত থেকে, কোনা কোনা থেকে ছেলেরা আসে। তাহলে এত দূর দূর থেকে ছেলেরা আসে আমার এখানে ক্লাস করে। তো আমি ওভাবে চালাই, যাতে আমি কোনো স্টাফ রাখি না, যে স্টাফ রাখলে আমার মানে আমি অফিসের বয়স হয়ে গেলাম। আমি একজন, যেমন ইনস্টিটিউটের মালিক, ওনার, তেমনি আমি একজন কর্মচারী ও সাধারণ। আমি স্টুডেন্টের সাথে একদম সাধারণ কর্মচারীর মতন আমি ওদের সাথে পুরো লেগে থাকি। মানে আমি নিজেকে মালিক ভাবি না। এই জন্য আমি 8,500 টাকায় করাতে পারি। যে আমি এমন না যে মুখে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও করছি, এদিকে কাজ শেখাচ্ছি আমি না, কাজ শেখাচ্ছে আমি একটা ছেলেকে পয়সা দিয়ে রেখেছি, সে কাজ শেখাচ্ছে, এরকম আমার এখানে হয় না। আমার এখানে আমি যখন কনফিডেন্সলি ভিডিওটা করি, কনফিডেন্স নিয়ে বলি যে আমি আমার ছেলেকে কাজটা শেখাবো, তখন আমি নিজেই শেখাই। এমন না যে আমি খুব বড় বড় কথা বললাম আর একজন স্টাফ রেখে দিলাম আর সে শেখালো, আর আমি বললাম দেখো আমি শেখাচ্ছি, অথচ সেই স্টাফটা হয়তো আমার মতন ভালো কাজ জানে না। কিন্তু ওই স্টাফরা রেখেছি বলে আমি স্টাফকে আমাকে পয়সা দিতে হচ্ছে, যার ফলে স্টাফের ওই পয়সা দিচ্ছি বলে আমি স্টুডেন্টের কাছ থেকেও টাকা নিচ্ছি। এই কারণে অনেক ইনস্টিটিউট আছে যে 10-20% প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েও তারা কেউ 25,000 টাকা চায়, কেউ 18,000 টাকা চায়, কেউ 20,000 টাকা চায়, কেউ 30,000 টাকা চায়। আর আমার ছেলেরা ফিল্ডে এসির কাজ করে, ফিল্ডে ফ্রিজের কাজ করতে পারে, ওয়াশিং মেশিনের কাজ করতে পারে, সমস্ত কাজ করতে পারে। আর তা সত্ত্বেও আমি তাদের কাছ থেকে 8,500 টাকা নিই। তার কারণ বললাম যে, এক হচ্ছে আমার লোভ কম, সেকেন্ড হচ্ছে আমি নিজে একটা স্টুডেন্টের সাথে, যেমন নেক্সট কালকে হচ্ছে আমাদের সানডে, কালকে সকাল 11টা থেকে দুপুর 2টোর একটা ব্যাচ আছে, নতুন ব্যাচ। তো এই ব্যাচটা গত রবিবার শুরু হয়েছে, যারা অ্যাডমিশন নিতে চাও এখনও নিতে পারো। আর এছাড়া রবিবার দুপুর 2টো থেকে একটা ব্যাচ আছে, সকাল 11টা থেকে দুপুর 2টো, দুপুর 2টো থেকে বিকেল 5টা, বিকেল 5টা থেকেও একটা ব্যাচ আছে। সেম শনিবারও তাই গেছে, এবং সোম বৃহস্পতি আছে, মঙ্গল শুক্র আছে। তো আমি স্টুডেন্টকে ভালো কাজ শিখিয়ে বেশি স্টুডেন্ট এনে আমি চেষ্টা করব ইনকাম করার, নাকি তাতে কী হবে একটা স্টুডেন্টকে প্রেশার কম পড়বে, নাকি আমি স্টুডেন্ট কম আনবো আর একটা স্টুডেন্টের থেকে অনেক টাকা নিয়ে নেবো, যে স্টুডেন্টটা হয়তো সেই ইনস্টিটিউট থেকে অত ভালো কাজ শিখতেও পারবে না, বা ফিল্ডে কাজ করার মতন মানসিকতা তৈরি হবে না। এখানে আমি যেমন একটা কথা বলি, খুব বলি, বারবার বলি, হয়তো রোজ বলি, কি, যে আমার ছেলেরা এখানে কাজ শিখে ডাইরেক্ট ফিল্ডে কাজ করতে পারবে। কেন বলি? কেন আমি কিন্তু আমার ছেলেরা যখন কাজ করে আমি কিন্তু তার ভিডিও ফুটেজ, ফটো আমি কিন্তু ছাড়ি। এ দেখো কাজ করছে, এই দেখো গ্যাস ভরছে, এ দেখো ঝালাই করছে, এ দেখো এই করছে সে করছে। তো এই জিনিসটা আমি করতে পারি, যার ফলে ওয়েস্ট বেঙ্গলের কোনা কোনা থেকে আমার এখানে ছেলে আসে। কোথায় আসে? যে না, আমার এই নিমতা, বিআরটি আর বেলগুড়িয়া ঠিক মাঝখানে আসে, স্টেশনের সামনেও আমার ইনস্টিটিউট না, অটো করে আসতে লাগে, অনেক কষ্ট করে তারা আসে। কোনো স্টুডেন্ট আছে শনিবার ক্লাস করে কিন্তু শুক্রবার বাড়ি থেকে বেরোয়, কোনো স্টুডেন্ট আছে রবিবার ক্লাস করে তো শনিবার বাড়ি থেকে বেরোয়। তো এরকম 18 ঘন্টা 20 ঘন্টা জার্নি করেও অনেক ছেলে আসে। অনলি একটা ট্রাস্ট, একটা বিশ্বাস, যে হ্যাঁ সন্তু চক্রবর্তী যে ছেলেটা আছে, এই লোকটা আছে বা স্যারটা আছে,
সে মোটামুটি মিথ্যা কথা বলে না, সে কাজ শেখায় এবং সেটা আমরা দেখতেও পারি যে হ্যাঁ ফিল্ডে তার ছেলেরা কাজ করছে, সে নিজে কাজ করছে। এই ট্রাস্টের ওপর ভিত্তি করে স্টুডেন্টরা আসে, আর স্টুডেন্টরা আসে বলে আমি 8,500 টাকায়, হ্যাঁ আবার বলি যে পকেটে এখন এই 2026-এ যারা 18,000 20,000 টাকার ফোন ইউজ করছে সেটাও তো বিশাল হাইফাই কিছু না, তার থেকেও 3 ভাগের 1 ভাগ 8,500 টাকা নিয়ে আমি এই এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার এতগুলো জিনিস শেখাই এবং তাদের বলি যে তোমরা এই কম পয়সায় কাজটা শেখো এবং ভালো করে কাজটা শেখো, যে পয়সাটা বাঁচবে, যে পয়সাটা তুমি অনেক বেশি টাকা দিয়ে অন্য জায়গায় শিখতে যাবে, সেই পয়সাটা আমার এখানে বেঁচে যাচ্ছে, কারণ আমি 8,500 টাকায় শেখাচ্ছি। এই পয়সাটা দিয়ে তুমি টুলস কেনো। আমি 20,000 টাকা নিতে পারতাম, 18,000 টাকা নিতে পারতাম, 15,000 টাকা নিতে পারতাম। তাতে কি হতো, ওই টাকাটা একটা স্টুডেন্ট যারা যে বেকার, যে হয়তো লাইফে কিছু করার চেষ্টা করছে, তার কাছে এই টাকাটা অনেক বেশি হয়ে যেত। হতে পারে তার পকেটে 16,000 টাকার ফোন, কিন্তু 15,000 টাকা দিয়ে তাকে শিখতে গিয়ে হয়তো দুবার ভাবতে হতে পারে। তাই আমি জানি তার পকেটে 16,000 টাকা বা 18,000 টাকার ফোন থাকলেও সে আমার কাছে 8,500 টাকা দিয়ে শিখুক, আর তার যে পয়সাটা আমি বাঁচিয়ে দিচ্ছি, কম পয়সায় আমি তাকে শিখিয়ে দিচ্ছি, সেই পয়সাটা সে বাঁচিয়ে সে যেন টুলস কেনে। তাতে কি হবে, সে কাজটা করতে পারবে। কেন আমি আমার এখানে কিন্তু শুধু কাজ শেখাই না, ফিল্ডে কী করে একটা ছেলে কাজ করবে, কি মোটিভেশন নিয়ে কাজ করবে, কতদিন সার্ভিস সেন্টারে কাজ করলে কিভাবে কাজ করবে, কি মানসিকতা নিয়ে কাজ করবে, এবং আফটার সার্ভিস সেন্টার তুমি যদি সে যদি একা কাজ করতে চায় কী প্ল্যানিংয়ে কাজ করবে, মার্কেট কীভাবে গ্রো করবে, কাস্টমার কী করে বাড়াবে, এই সব জিনিস নিয়েও কিন্তু আমি ডিসকাস করি। তো বন্ধুরা, এই কারণে আমি আমার স্টুডেন্টদের পুরো এফোর্ট দিই ভালো করে কাজ শেখানোর, আর প্র্যাকটিক্যাল ক্লাসটাই এখানে বেশি হয় আমার ইনস্টিটিউটে। আমার ছেলে এখান থেকে কাজ শিখে এসিতে গ্যাস ভরতে পারে, এসির গ্যাস লক করতে পারে, এসি নর্মাল সার্ভিস, মাস্টার সার্ভিস করতে পারে, গ্যাস চার্জিং ফ্যাস চার্জিং তো ইজি আছে। এসিতে কোনো সমস্যা হলো বা ইনভার্টার পিসিবি খারাপ না ভালো সেটা কি করে বুঝবো, বা একটা ইনভার্টার এসিতে কী সমস্যা সেটা কি করে ডিটেক্ট করব, এবং আদার্স যেগুলো আছে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনি, ফ্রিজ, আমি সমস্ত জিনিস শেখাই। আমি একটা ফ্রিজে শুধু গ্যাস চার্জ করাই না, অনেক সময় এমন হয় যে একটা অন্য কম্প্রেসরের একটা ব্যাচকে দিয়ে বলি চলো এই কম্প্রেসরটা এই ফ্রিজে লাগিয়ে নাও, নিয়ে গ্যাস রেডি করে গ্যাস ভরে দাও। তো যত রকমভাবে ভাবি কারি আমি একটা স্টেলেকে সব রকমভাবে হেল্প করি, এবং কখনো কখনো ফিল্ডে যদি কাজ পাই তখন আমার স্টুডেন্টদের গ্যাং নিয়ে ফিল্ডে চলে যাই, চলো সবাই একসাথে। আরে দাঁড়িয়ে যদি সামনে কিছুটাও দেখে নাও, এবং আমার ক্লাস তো আছেই, অনেকটা কনফিডেন্স খুলে যাবে। তো যাই হোক বন্ধুরা, এটাই কারণ ছিল যে আমি 8,500 টাকায় কেন শেখাই। অনেক স্টুডেন্ট বলে, তাদের আমি ফোনে বলি, আজকে আমি ভিডিওর মাধ্যমে বোঝালাম কেন বলি, তাহলে হয়তো তারা জানতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়াল কারণ হচ্ছে এটাই যে আমি কেন এত কম টাকা নিই। 8,500 টাকা নিই কেন, আমি নিজেও ফিল্ডে কাজ করে নিই, আমার চলে যায়, আমার অত বিশাল কোনো লোভও নেই, আমার বিশাল কোনো হাইফাই কোনো এমনও না যে বিশাল কোনো গাড়ি বাড়ি দরকার। আমি সিম্পল থাকি, সিম্পল আমার নেচারও সিম্পল, আমার জীবনটাও খুব সাধারণ। তো যার ফলে আমার অঢেল পয়সার চাই না, যেটুকু পাই তাতে আমার মোটামুটি ঠিকঠাক চলে যায়। ওই জন্য 8,500 টাকাই নিই। বাই।